হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজ একটি নতুন কুকিং ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো আজকে তোমাদের মাঝে কী শেয়ার করছি। আজকে আমি শেয়ার করছি একটা নতুন নয়, এর আগে একবার শেয়ার করেছিলাম ফ্যাসা শুটকি মাছ দিয়ে লতির রেসিপি। তো লতিটা আমি আজকে একটু অন্যরকমভাবে করছি। শুটকি মাছ নিয়ে গরম জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর লতিটাকে কেটে নিয়েছি। আর এর জন্য দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। রসুনটাকে থেতো করে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। লতিটাকে আমি সেদ্ধ করব না, সেদ্ধ ছাড়াই এইভাবে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। শুটকি মাছটাকে যে ধুয়ে রেখেছি গরম জলে ভিজিয়ে 15 মিনিটের জন্য ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুধু মাছটাই নিয়েছি, কাটা মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম তেলে, ভালো করে একটু ভাজা হতেই দিয়ে দেবো রসুন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আস্তে আস্তে একে একে সব উপকরণগুলো দিয়ে ভাজতে দেবো। একটু জাস্ট ভাজা হতেই একটুখানি জল দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে একটু জাস্ট ভাজা হতেই একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে ভাজাটা পুড়ে না যায়। তার জন্য পুড়ে গেলে স্বাদটা পুরো অন্যরকম হয়ে যাবে, সেই কারণে একটু জল দিয়েছি। পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে। এই যে ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে সব কিছুই, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার আমি লতিটাকে কেটে ধুয়ে নিয়েছি, লতিটাকে আমি সিদ্ধ করে নিই, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু ভাজা হতেই এবার লতিটাকে দিয়ে দিলাম। সেদ্ধ করে নিয়ে এই কারণে আগে আগে দিয়ে দিলাম। দিয়ে এবার লতিটার সঙ্গে পেঁয়াজ রসুন একসঙ্গে ভাজতে দেবো। গ্যাসেরটা লো ফ্লেমেই থাকবে। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো, পেঁয়াজের বাটি ধোয়া জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছি। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তার আগে একবার নেড়ে দিয়েছিলাম, আবার ঢাকাটা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো। এই কারণেই টমেটোটা দিচ্ছি, যদি টক ভাবটা আছে লতিতে যাতে গলা ধরে, অনেক সময় গলাটা যাতে না ধরে, সেই কারণে একটু টমেটো দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম অল্প একটু, যাতে লতিটাও সিদ্ধ হয় ভালো করে, নিচে লেগে বা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর কোনো মশলা এর মধ্যে দেবো না, ব্যাস এগুলো দিয়েই হতে থাকবে। গ্যাসেরটা লো ফ্লেমে প্রায় 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখবো যাতে লেগে না যায়। এইভাবেই আমি করেছি ফ্যাসা শুটকি মাছ দিয়ে লতির রেসিপি। ভীষণ ভালো লাগে এইভাবে খেতে। তো আবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে হতে দেব। এই যে এইরকম হয়েছে। এবার লো ফ্লেমে আরও কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। লতি প্রায় সেদ্ধ হয়ে গেছে, আবার ঢাকা চাপা দেব। একদম ভালো করে ভাপে ভাপে লতিটা হতে থাকবে, দারুণ সুন্দর হয় এইভাবে করলে। তো দেখো তেল ছেড়ে গেছে, হয়েও গেছে, নিচে লেগে লেগে গেছে। পুরো লতি আমার কমপ্লিট রান্না। তো কেমন লাগলো আমার আজকে তোমাদের এই রেসিপি, শুটকি মাছ দিয়ে লতির রেসিপি? অসম্ভব ভালো হয় এরকম। যারা শুটকি মাছ খেতে পছন্দ করো তাদের ভালো লাগবে, আর যারা খেতে পছন্দ করো না তাদের ভালো লাগবে না। এই লতি দিয়ে মানে শুটকি মাছ অসাধারণ লাগে খেতে, আর ভালোও হয়েছিল খুব। বিশেষ কিছু মশলা এর মধ্যে আমি দিই না, এইভাবেই আমি করে থাকি। তো রেডি হয়ে গেছে, এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে এইভাবে খেতে। শুটকি মাছ দিয়ে লতির রেসিপি কমপ্লিট হয়ে গেছে, অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তো এতক্ষণ আমার ভিডিও সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে। তো এই যে দেখো আমি দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি। আরও এর সঙ্গে অনেক অনেক রেসিপি করেছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি। করেছিলাম শিম আলু ভাতে দিয়েছিলাম, আর হিংচে বা হেলেঞ্চা শাক দিয়ে একটা ভাজা করেছিলাম আলু বেগুন দিয়ে, আর একটা নিরামিষ তরকারি বানিয়েছি সমস্ত শীতকালীন সবজি দিয়ে। আর এই যে দেখো শিম আলু ভাতে নিয়েছি, হিংচে শাক
ভাজা আলু বেগুন দিয়ে শুক্তো টাইপের হয়েছে। আর এখানে সমস্ত শীতকালীন সবজি দিয়ে নিরামিষ তরকারি। এটা দিয়েই আমি দুপুরের খাবারটা সেরে নেব। ব্যাস, আজকের মতন টাটা, সবাই ভালো